তোমরা যারা M590 গানটা চালাও তোমাদের মধ্যে সবসময় একটা প্রশ্ন আসছে, RSK ব্লেড, টপ অন শুভ এদের মতো কি M590 গানটা চালানো সম্ভব? এত একুরেসি আনা কি সম্ভব? হ্যাঁ, আমি যদি বলি তাহলে অবশ্যই সম্ভব। তোমাদেরকে আমি 5টা টিপস অ্যান্ড ট্রিক্স দিব। এই 5টার মধ্যে 3 নাম্বার আর 5 নাম্বার টিপসটা খুবই ইম্পর্টেন্ট, আর 6 নাম্বার আমি একটা এক্সট্রা টিপস দিব। যদি এই কয়েকটা টিপস তোমরা ফলো করো 100% ব্লেডের মতো অ্যান্ড শুভর মতো তোমরা M590 গানটা চালাইতে পারবা। আর গাইস, একটা সিক্রেট ক্যারেক্টার স্কিল আছে যেটা ইউজ করে তুমি যদি এনিমিকে ডাউন করো ইনস্ট্যান্ট তোমার শটগানটা রিলোড হয়ে যাবে। এমনকি যদি তোমরা কোনো অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিলও ইউজ করো ইনস্ট্যান্ট তোমাদের শটগানটা রিলোড হয়ে যাবে। তো তোমরা কি জানো সেই ক্যারেক্টারটার নাম কি? সবকিছু আজকের এই ভিডিওতেই তোমরা জানতে পারবা, একটু জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর একটা বিষয় তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, RSK ব্লেড অথবা টপ অন শুভ এরা কিন্তু কখনো তাদের সেন্সি বা তাদের সিক্রেটটা বলতে চায় না, কারণ তারা চায় না তাদের মতো আসার আর কেউ তৈরি হোক। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করার কারণে আমার আগের গেম প্লে থেকে এখনকার গেম প্লে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে, তোমরা এখানে দেখলেই বুঝতে পারবা। তো চলো আজকে তোমাদেরকে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা দেই। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওতে নতুন আছো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যারা রাশার আসো অথবা টিমের লিডার বা সাপোর্টার যারাই থাকো, তোমরা চাইলে তোমাদের রাশারকে এই ভিডিওটা শেয়ার দিতে পারো অ্যান্ড তোমরা এই ভিডিওটা দেখতে পারো, কারণ এই ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে যারা স্পোর্টস প্লেয়ার আছো, কারণ সামনে ওয়ার্ল্ড সিরিজ আসতেছে। এইখানে যদি তুমি খুব ভালো পারফর্ম করতে চাও তাহলে অবশ্যই তোমাকে M590 গানে একজন দক্ষ রাশার হইতে হবে। তো গাইস চলো ছোট্ট একটা ইন্ট্রোর পরে 5টা টিপস অ্যান্ড এক্সট্রা একটা টিপস নিয়ে কথা বলি। আর একটা কথা হচ্ছে, আমি আজকে যে টিপসগুলান দিব তার 90% টিপস কেউ জানেই না বা এই টিপসগুলান কেউ শেয়ারই করে নাই, কারণ তাদের ইমেজটা কেউ নষ্ট করতে চায় না, কিন্তু আমি আজকে তোমাদেরকে দিব। ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই তোমরা সবকিছুই পেয়ে। আমি বলছি টোটাল 5টা টিপস দিব অ্যান্ড এক্সট্রা একটা টিপস দিব। তো চলো টিপস নাম্বার 1টা কি আগে সেটা দেখি। 1 নাম্বার টিপস হচ্ছে তোমাদেরকে সেটিংস এর মধ্যে একটু ইমপ্রুভ করতে হবে। তার মানে এই না যে আমি তোমাদেরকে একটা সেটিং দিব তোমরা সেই সেটিংটা সাজাই নিবা, এটা না। জাস্ট একটা জিনিস তোমাদেরকে ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে রিলোড বাটন। তো রিলোড বাটন সব থেকে ভালোভাবে ইউজ করতে চাইলে আমার মতো তোমরা করতে পারো, যেখানে তোমরা গান সুইচ করো বা গান রিলোড করো ওইখানে ক্লিক করলে রিলোড বাটনটাই ক্লিক করবে। এরকম ভাবে যদি তোমরা সিস্টেমটা করো তাহলে খুব ইজিলি তোমরা রিলোডটা করতে পারবা। তো এখন চলো স্টেপ নাম্বার 2তে যাই। তো 2 নাম্বারে তোমাদেরকে অনেক বেশি একুরেসিটা মেনটেন করতে হবে। তো আমি তোমাদেরকে প্রথমে একটা ক্লিপ দেখাচ্ছি, এখানে দেখো আমার একুরেসিটা এত বাজে যে একটা ফায়ারও লাগতেছে না, আর পরের গেম প্লেটা দেখো এখানে একটা ফায়ারও মিস হচ্ছে না। তো একুরেসি ঠিক করার জন্য তোমাদেরকে আমি একটা সেন্সি দিচ্ছি। যদি তোমাদের ফোন অনেক বেশি ভালো হয় তাহলে তোমরা জেনারেলটা 70 থেকে 80 অথবা 100-র ভিতরে রাখবা, আর যাদের ফোনটা একটু খারাপ তারা 150-র ভিতরে রাখতে পারো। আর একুরেসি যদি আরো ভালোভাবে ইমপ্রুভ করতে চাও তাহলে তোমরা বিআরএস সোলো ভার্সেস স্কোয়াডটা খেলতে পারো। বাকি টিপসগুলো দেওয়ার আগে টিপস নাম্বার 4 হচ্ছে ক্যারেক্টার স্কিল। বেস্ট ক্যারেক্টার স্কিল কম্বিনেশন তোমাদেরকে মিলাইতে হবে। তো আমি তোমাদেরকে যে ক্যারেক্টার কম্বিনেশনটা দিচ্ছি এটা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন হতে পারে তোমার M590 গানটা চালানোর ক্ষেত্রে। ফার্স্টে তোমরা অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে অস্কারটা নিতে পারো অ্যান্ড সেকেন্ডলি তোমরা নিকিতা নিতে পারো, যেটা তোমাদের শটগান রিলোডটা অনেক বেশি ফাস্ট করে দিবে। থার্ডে তোমরা নিতে পারো জোসেফ ক্যারেক্টারটা, যেটা তোমাদেরকে বিভিন্ন ক্যারেক্টার স্কিল থেকে বাঁচাবে। ফোর্থে নিতে পারো তোমরা ইপি ক্যারেক্টারটা, যেটা তোমার কাছে থাকলে এনিমি তোমার ড্যামেজ দিলে খুব কম ড্যামেজ খাবা। এই ছিল ওভারঅল 4 নাম্বার স্টেপটা। অ্যান্ড বলছিলাম তোমাদেরকে এক্সট্রা একটা দিব, ওইটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ ওইটা আমার মতে কেউ আজ পর্যন্ত দেয় নাই, এটা আমি আবিষ্কার করছি, যেটা খুবই কার্যকরী। তোমাদেরকে প্রমাণ সহ সেটা দেখাবো। তো চলো 5 নাম্বারে তোমাদেরকে এখন দেখাই। তো স্টেপ 5-এ তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রাশ কিন্তু 2 ভাবে করা যায়। একটা হচ্ছে হোল্ড করার মাধ্যমে রাশ, আর একটা হচ্ছে কনফিডেন্স প্লাস অ্যাটাক টাইপের রাশ। আমার মনে হয় তোমরা অনেকেই এটা বুঝতে পারো না, তো বোঝার জন্য আমি 2টা প্লেয়ারের গেম প্লে তোমাদের সামনে রাখবো। একটা হচ্ছে RSK ব্লেড আর একটা হচ্ছে টপ অন শুভ। তো RSK ব্লেড কিন্তু এখানে হোল্ড করে রাশ করতেছিল, আমি তোমাদেরকে আগে সেইটা দেখাই। প্লিজ কাজ তো পারে ভাই, চোর হইলেও কাজ পারে ভাই। চোর কোথায় নেই, সব জায়গায় চোর ভাই। চোরে তো চুরি করবেই। সামনে দিকে প্লেয়ার শর্ট কানেকশন, নকডাউন বের করতে হবে। একটা শর্ট কানেক্টেড ব্লেডের সামনে, তার ব্লেডের কিছু শর্ট কানেক্ট হয়ে যাবে, নকডাউন বের করতে হয়। এন্ড আরো একটা শর্ট কানেক্টেড, ব্লেড কানেক্টেড এন্ড কিল উইল বি গেটিং দ্য কিল। এন্ড এই মুহূর্তে আরেকটা লেজেন্ডারি লেভেল গেম প্লেয়ার, একটা লেজেন্ডারি লেভেল পারফরম্যান্স। সামনে দিকে প্লেয়ার আছে, ব্লেড একাই 100 সামনে ফ্রন্টে প্লেয়ার ওয়ান। ও মাই গড, প্লেয়ার ওয়ান শট, আদার প্লেয়ার আদার শট ডিরেক্ট পাচ্ছি। স্টপ ইট ব্লেড, ও মাই গড, ব্লেড দ্য ম্যান, দ্য বিস্ট, দ্য গ্যাংস্টার অফ রেড হক্স, দ্য ওয়ান এন্ড অনলি, দ্য বেস্ট ম্যান। আরেকটা প্লেয়ার, না না জিটির হাতে ওয়াইপড হওয়া যাবে না। ব্লেড কাম অন মা বয়, লাস্ট ক্লাসটা, লাস্ট 1 প্লেয়ার রিমেইনিং। এই মুহূর্তে পুশটা করতে হবে, এই জায়গাতে ক্লাসটা দিতে হবে। ক্লাসটা সম্পূর্ণ করুন এন্ড সম্পূর্ণ। তো এখানে যদি আপনারা খেয়াল করেন ব্লেড কিন্তু হোল্ড করে করে মারতেছিল, মানে ওয়াল প্লাস হচ্ছে একটা করে ফায়ার দিচ্ছিল, প্লেয়ারদেরকে ঘুরেই মারতেছিল। এটাকে বলে মূলত হোল্ড করে মারা। তো আপনারা বুঝতেই পারলেন যে এইভাবে যদি মারেন তাহলে আপনাকে হোল্ড করতে হবে প্লাস মারতে হবে, ডিরেক্টলি ফাইটে যাওয়া যাবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে ডিরেক্টলি আপনি ফাইটে যাবেন প্লাস আপনার কনফিডেন্স লেভেল থাকবে হাই, যেটারেই মারবেন ওইটারে সরাসরি ফাইট নেবেন। ওইটা কিভাবে বুঝবেন, তো এইটা আপনাদেরকে বোঝানোর জন্য টপ অন শুভর একটা ক্লিপ আমি ইউজ করতেছি, আপনারা দেখেন।
vida mortal, pela vida mortal, pela vida mortal, pela vida mortal, pela vida mortal que botará machuque. তো এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, ব্লেড কিন্তু হোল্ড করতেছিল, ওয়াল মারতেছিল, আর সেইখানে কিন্তু ফায়ার দিচ্ছিল। আর অন্যদিকে যদি আমরা টপ অন শুভর বিষয়টা লক্ষ্য করি বা একটু যদি আপনারা খেয়াল করেন, সেখানে কিন্তু টপ অন শুভ ডিরেক্টলি রাশে ঢুকছে, কোনো ওয়াল ছাড়াই ডিরেক্টলি ফাইটে এঙ্গেজ হয়েছে, তার কনফিডেন্সের থ্রুতে সে ফায়ার নিচ্ছে এবং খুব ইজিলি একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিল। তো আপনারা এই দুইভাবে ট্রাই করতে পারেন, তবে অবশ্যই আপনার মাথায় রাখবেন যে কোনো একটাই আপনি চুজ করেন, কারণ দুইটা যদি চুজ করতে যান তাহলে আপনার খেলাটা পুরো নষ্ট হয়ে যাবে। যে কোনো একটা হয় কনফিডেন্স প্লাস ফায়ার, আর একটা হচ্ছে হোল্ড প্লাস ফায়ার, দুইটার যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। তো গাইস, এই ছিল ওভারঅল 5টা টিপস। যদি আপনারা এইগুলো প্রপারলি ইউজ করতে পারেন, আপনারা একটা বেস্ট রাশার হবেন, তাতে কোনো সন্দেহ নাই। তো এখন আপনাদেরকে 6 নম্বর যে টিপসটা আছে সেটা শেয়ার করি। তার আগে আপনাদের সাথে একটা কথা বলি। ভিডিও শুরুতে আপনাদেরকে এমন একটা ক্যারেক্টারের কথা বলছিলাম, যেটা যদি আপনি ইউজ করে একটা এনিমির নক করেন, সাথে সাথে কিন্তু আপনার M590 বা যে কোনো শটগান ইনস্ট্যান্ট রিলোড হয়ে যাবে, এবং আপনি ওই ক্যারেক্টারটা থাকা অবস্থায় যদি কোনো অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করেন, ইনস্ট্যান্ট কিন্তু আপনার শটগানটা রিলোড হয়ে যাবে। তো সেটা কোন ক্যারেক্টার আর 6 নাম্বার টিপসটা কি সেটা আপনাদের সাথে এখন এক্সপ্লেইন করি। সেই ক্যারেক্টারটা হচ্ছে জেএস মাইক্রোশিপ। এই ক্যারেক্টারটা যদি আপনি ইউজ করেন, অনেক বেশি বেনিফিট পাবেন শটগানের ক্ষেত্রে, এবং তার সাথে নিকিতা, ওরিয়ন এবং ইপি ক্যারেক্টারটা নিবে। যদিও এই ক্যারেক্টারগুলো কেউ ইউজ করে দেখায় নেই, বাট এই ক্যারেক্টারগুলো যদি আপনি স্পোর্টসে ইউজ করেন, কতটা বেনিফিট পাবেন এবং কতটা ফাস্টেস্ট চালাইতে পারবেন এই শটগানটা, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এই ক্যারেক্টারটা আমাদের সাথে থাকার কারণে একটা এনিমিরে মারার সাথে সাথে দেখেন আমাদের শটগানটা কিন্তু রিলোড হয়ে গেল। তো এখন চলেন আপনাদেরকে দেখাই ওরিয়ন ক্যারেক্টারটা আপনাকে কিভাবে সাপোর্ট দিতে পারে। এখানে দেখেন আমার এসপি কম, সামনে এনিমি, আমি তার ওয়ান শট দিয়ে একটা শট মারি, ওরিয়নটা হয়ে যায়, সে কিন্তু এমনিতেই ফিনিশ হয়ে যায়। অনেক সময় কিন্তু তার এসপি হালকা থাকবে, অনেকটা ড্যামেজ খাবে, এবং আপনি যখন এই ক্যারেক্টারটা ইউজ করবেন, করার পরে তাকে আরেকটা ফায়ার দিলে কিন্তু সে শিওর ওইখানে নক হয়ে যাবে। তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও। টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর একটা কথা হচ্ছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প আর কোনো কিছুই নাই। তবে হ্যাঁ, ভিডিওটা যারা একদম শেষ পর্যন্ত দেখছেন তারা 4টা 4 লিখে কমেন্ট করেন, দেখবো যে আমার কোন ভাই ব্রাদাররা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আর চ্যানেলে নতুন থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করেন।